নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা কারির রেসিপি। এর জন্য আমি কী নিয়েছি একবার বলে দিই। নিয়েছি কাঁচকলা আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, থেতো করা রসুন, আদা বাটা, নিয়েছি ভাপানো আলু, নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা, টক দই আর একটা ডিম। আমি 3টে কাঁচকলা আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কাঁচকলাটাকে মেখে নেব। তো কাঁচকলাটা মাখার জন্য আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, থেতো করা রসুন আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি ডিম। এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি স্বাদের জন্য চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এই রান্নাটা খেতে অসাধারণ হয় বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার মাখা হয়ে গেছে, আমি এবার এটা রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কাঁচকলার কোপ্তাগুলোকে ভেজে নেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে কোপ্তাগুলোকে বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। কেউ যদি এতে ডিম না খেতে চান তাহলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন। কোপ্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। অসাধারণ হয় এই রেসিপিটা, আপনারা গরম ভাতের সাথে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কোপ্তাগুলোকে উল্টে দিলাম, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে দেখবেন যে কাঁচকলা খেতে পছন্দ করে না সেও চেয়ে খাবে। এভাবে আমি পরের বড়াগুলোকেও কোপ্তাগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে ফোড়নটা করে নেব। এবার আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি বাটা মশলা করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব টক দই, 3 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। দেখুন মশলাটা আমার সুন্দর কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলু। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। আলু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। দেখুন আলুর সাথে মশলাটা ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তা। কোপ্তা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন কোপ্তাগুলো খুব নরম, ভেঙে যেতে পারে। তাই আমি কোপ্তাগুলোকে আলতো হাতে গ্রেভির ওপরে সাজিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম সামান্য। আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বাটা গরম মশলা। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব দরাজ হাতে একটু ঘি। ঘিয়ের গন্ধটা এই রেসিপিতে অসাধারণ লাগে বন্ধুরা, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তা কারি। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।